তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই 21 টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত সুরের আহ্বান দেখছেন, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ। কো স্পন্সর হিসেবে রয়েছে ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আজকের পর্বেও হামদ পর্ব। এখান থেকে 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন, একজনকে বিদায় নিতে হবে। এই পর্বটি আমাদের 3টি পর্বে ভাগ রয়েছে, অর্থাৎ প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। হামদ পর্বের প্রথম পর্বে আমরা দেখে নেব কোন কোন বিচারক মণ্ডলী আমাদের এই পর্বে যুক্ত রয়েছেন। বিচার কার্যের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী সঙ্গীতজ্ঞ, সঙ্গীত শিল্পী গোলাম মওলা। এরপরে রয়েছেন বাংলাদেশের ইসলামী সঙ্গীতের কিংবদন্তি পুরুষ উস্তাদ তাফাজ্জল হোসাইন খান, লোকসঙ্গীতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বিশিষ্ট কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক। আমরা দেখে নিলাম কোন কোন বিচারক আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি গেস্ট অফ অনার হিসেবে রয়েছে বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আবৃত্তিকার শরীফ বাইজিদ মাহমুদ। এরপরে রয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শিশু সংগঠক আব্দুল্লাহ আল নোমান। দর্শক, পরিচিত হয়ে নিলাম আমাদের অতিথিবৃন্দের সাথে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো ঢাকার বন্ধু সারোয়ার কিবরিয়াকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সারোয়ার কিবরিয়া কি গান করবে? স্যার, আমি জাকির আবু জাফর স্যারের লেখা এবং মশিউর রহমানের সুর করা একটি গান, সেটি শোনাবো ইনশাআল্লাহ। হাম তো অবশ্যই না? জি, শুরু করো। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। কে আছো এমন, দাও এনে দাও সাহসের সুখ লালিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। জীবনের মুখোমুখি দাঁড়াই যখন, কি যে অসহায় দেখি জীবন তখন। জীবনের মুখোমুখি দাঁড়াই যখন, কি যে অসহায় দেখি জীবন তখন। কেউ নেই মুছে দিতে পারে গ্লানিমা, কেউ নেই মুছে দিতে পারে গ্লানিমা। মিলবে না জীবনের সকল পাওয়া, সব পাওয়া পৃথিবীতে যায় না পাওয়া। সুখ থেকে
বেশি আরো সুখের আপন, তার ধ্যানে হয় যদি রাত্রি যাপন, মুছে যাবে জীবনের সব কালিমা, মুছে যাবে জীবনের সব কালিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সরওয়ার কিবরিয়া, চমৎকার পরিবেশনা। এই সুন্দর পরিবেশনার মন্তব্য শুনবো আমাদের সকলের প্রিয় সম্মানিত বিচারক আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে। মারহাবা, অনেক সুন্দর গিয়েছো মাশাআল্লাহ। কণ্ঠটাও আল্লাহ তাআলা দান করেছেন অনেক সুন্দর, এবং তোমার যে গানের বাণী সুন্দর ছিল, সুরও সুন্দর ছিল, এবং তোমার গায়কী খুবই চমৎকার ছিল। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার। সরওয়ার কিবরিয়া, চমৎকার পরিবেশনা, অনেক অনেক শুভকামনা। আমরা আপনার গান সম্পর্কে মন্তব্য নেব আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক গোলাম মাওলা আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, সরওয়ার কিবরিয়া খুব চমৎকার গিয়েছে, গলায় তার যথেষ্ট দখল আছে। তবে তার গানটা নিয়ে আমরা যেটা ভাবছি যে এটা তো আসলে হামদের পর্যায়ে পড়ে না। হামদ হলো আল্লাহর প্রশংসা, সেই প্রশংসা গান থেকে এটা প্রার্থনা গান বলা যেতে পারে, চাওয়া মোনাজাত টাইপের একটা গান। তাই এটি নিয়ে তোমরা সামনে সতর্ক থাকবে। তোমার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা বিচারকের মন্তব্যের পর গেস্ট অফ অনার হিসেবে রয়েছেন বাংলাদেশের প্রথিতযশা আবৃত্তিকার শরীফ বাইজিদ মাহমুদ। আপনার মন্তব্য শুনবো। চমৎকার গায়কী, যেটা বিচারক বলছিলেন, সুন্দর কণ্ঠ। এই গানটির যখন ধারণ করা হয় বা অডিও রেকর্ড করা হয় তখন আমার থাকার সুযোগ হয়েছিল, এবং অনেক ইতিহাস আছে। যে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই গানটা গেয়ে কি তুমি মজা পেয়েছো কিনা? ভিতরে তোমার ফিলিংটা কি ছিল? স্যার, যথেষ্ট চেষ্টা করেছি যে প্রাণ দিয়ে গাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। যখন নিজের ভিতর থেকে ভালো লাগবে যে আমি মনে হয় ভালো গেয়েছি, কথার সাথে নিজেকে যখন মিলিয়ে দিতে পারবা, তখনই কিন্তু সার্থকতা। অনেক ভালো হয়েছে, আরো ভালো হবে ইনশাল্লাহ। দোয়া রইল তোমার জন্য। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ সরওয়ার কিবরিয়া, অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুরের আহ্বানের হামদ রাউন্ডের প্রথম পর্ব। এই পর্বে মোট 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। এদের ভেতর থেকে একজনকে স্নেহাশিস বিদায় দিতে হবে। আমরা কিবরিয়ার গান শুনেছি, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ভোলার বন্ধু সাইমকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মোহাম্মদ সাইম, বরাবরই ভালো গাও। আজকে কি শোনাবে তুমি? জি, আমি শ্রদ্ধেয় গীতিকার এবং সুরকার ডক্টর সিরাজউদ্দিন স্যারের একটি হামদে বাড়ি তালা পরিবেশন করব। জি, শুরু করো। তুমি তুমি
তোমার আল্লাহ তুমি আমার পাখি যেমন মনের সুখে তোমার গান গায় মুখর মুখে পাখি যেমন মনের সুখে তোমার গান গায় মুখর মুখে কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই আমিও তেমন তোমার প্রেমে রই একাকার আল্লাহ তুমি আমার দিগন্তের ওই প্রান্ত থেকে শিশুরাশে সকাল সাজে রব্বুল আলামিন শিশুর তোমারি বাজে আমার প্রাণে বাজে বাজে আমার প্রাণে বাজে এই গুনাহগার বান্দা তোমার তুমি ছাড়া কে আছে আর এই গুনাহগার বান্দা তোমার তুমি ছাড়া কে আছে আর তোমার করুণা তোমার মহিমা পাওয়ার তরে আকুল ব্যাকুল হৃদয় আমার আল্লাহ তুমি আমার মাশাআল্লাহ সায়েম, চমৎকার পরিবেশনা, খুব দারাজ কণ্ঠে মন্তব্য শুনবো সম্মানিত বিচারক বিশিষ্ট সঙ্গীতজ্ঞ উস্তাদ তাফাজ্জল হোসাইন খান। গেয়েছো, ভালো গেয়েছো। তো আমি এটা মাঝে মাঝেই বলি যে সুর যেন ভালো লাগার জায়গাটা পর্যন্ত থাকে, যেন এটা এক ধরনের কি বলবো যে ভালো লাগাটা যেন ক্রস না করে। অনেক সময় খুব উপরে গান গাওয়ার পরে জিনিসটা একটু মানে শ্রুতিকটুর মতো হয়ে যায়। এটা এই মেলোডিটা যেন থাকে, এটা তোমাকে মনে রাখতে হবে। এবং সামনে কিন্তু আরও কঠিন লড়াই তোমার, এই জন্য গান সিলেকশন এবং এই ধরনের উপরে নিচে এগুলো সব মিলিয়ে কিন্তু তোমাকে চুজ করতে হবে তোমার গানের বিষয়গুলো। থ্যাংক ইউ। তোমার এই গানটার ব্যাপারে কথা হলো যে এই গানটা যেমন চড়াই এবং তেমন হলো নিচে খাদে গান। খাদে যে তুমি প্রতিবার তোমার জায়গায় যেতে পারছো না, দিগন্তের ওই প্রান্ত থেকে যে সুর আসে সকাল সাজে, কোথায় কত নিচে, এই জায়গাটা তুমি পুরোপুরি যেতে পারছো না, উপরে থাকছো। সামনে তোমার জন্য দোয়া রইল।
অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সুন্দর করে পরামর্শ দেওয়ার জন্য। আমাদের গেস্ট অফ অনার জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুল্লাহ আল নোমানকে আমন্ত্রণ জানাবো আমাদের প্রতিযোগী সম্পর্কে কিছু মন্তব্য করার জন্য। জি মোহাম্মদ সাইম, তোমার পরিবেশনা শুনলাম। তুমি যখন মঞ্চে এন্ট্রি করছিলে সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমার গানের ভিতরে ঢুকে থাকার চেষ্টা, গায়কী, এক্সপ্রেশন খুব ভালো লেগেছে। শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। মোহাম্মদ সায়েম, অনেক অনেক দোয়া থাকলো, আল্লাহ সফল কামে করুন। প্রিয় দর্শক, হামদ পর্ব, মহান রবের প্রশংসা সুরে সুরে শুনছি, সুরের আহ্বানে আমাদের এবারের বন্ধু কুমিল্লা থেকে আগত মাহবুব হাসানকে তার পরিবেশনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তুমি? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার? আছি আল্লাহর রহমতে। কি গান করবে? এই মুহূর্তে যেই সঙ্গীতটি পরিবেশন করব এটার গীতিকার হচ্ছেন শ্রদ্ধেয় জাকির আবু জাফর এবং সুর করেছেন লিটন হাফেজ চৌধুরী। জি, শুনি তাহলে তোমার গানটি। আল্লাহ আল্লাহ কত সুন্দর তুমি, কি করে বুঝাই, কত সুন্দর কি করে বুঝাই তুমি, কত সুন্দর কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর কি করে বুঝাই তুমি, কত সুন্দর কি করে বুঝাই, বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলাই পাখা বুক ভরা সুখে, বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলাই পাখা বুক ভরা সুখে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর কি করে বুঝাই তুমি, কত সুন্দর কি করে বুঝাই, গভীর রজনী ভরা আকাশের তারা, তার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা, গভীর রজনী ভরা আকাশের তারা, তার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা, তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর
কি করে বুঝাই তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ আল্লাহ, কি করে বুঝাই। মাহবুব হাসান অনেক সুন্দর করে গেয়েছেন, হৃদয় দিয়ে অনুধাবন করে। আপনার গান সম্পর্কে মন্তব্য শুনবো সম্মানিত বিচারক আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে। ধন্যবাদ, অনেক ভালো গেয়েছো। সত্যি মহান আল্লাহ তাআলা যে কত সুন্দর তা বোঝার ক্ষমতা আমাদের নেই। তিনি যে যে পৃথিবীতে এত সুন্দর করে পৃথিবী তৈরি করেছেন, এটা দেখলে কিছুটা অনুমান করা হয়তো যায় তিনি তার চেয়ে অনেক সুন্দর। তার শানে যখন আমরা গান করব, তখন এই যে বিশালতা, এই যে গভীরতা, সাগর সম গভীরতা, মনের মধ্যে সেই বেগ, সেই আবেগ দিয়েই করতে হবে। তুমি যথেষ্ট চেষ্টা করেছো কিন্তু যে সেই আবেগ দিয়ে গান গাইবার এবং সুরে লাগাবারও চেষ্টা করেছো। তবে আমরা সবাই যে একেবারে শতভাগ দিতে পারবো তা তো নয়। কিছু কিছু জায়গায় একটু একটু ছুটে গেছে ছোট্ট ছোট্ট কাজগুলো, যেগুলো যদি তুমি আরেকটু চর্চা করো তাহলে আরও অনেক বেশি ভালো গাইতে পারবে বলে আমি মনে করি। তোমার চেষ্টা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে আরও ভালো ভালো হামদ নাত গাইবে, এই কামনা থাকলো। ধন্যবাদ। ইনশাআল্লাহ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বিচারকের মন্তব্য শুনলাম। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের এই আয়োজনের গেস্ট অফ অনার শরীফ বাইজিদ মাহমুদ আপনার কাছে যাব মাহবুব সম্পর্কে মন্তব্য শুনতে। জি আলহামদুলিল্লাহ, শ্রদ্ধেয় আবু বকর সিদ্দিক ভাই যথার্থই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গীতিকার সুন্দর করে লিখেছেন, তোমার তুলনা তুমি নিজেই। আল্লাহর তুলনা আল্লাহ নিজে অবশ্যই। আর এইখানে যে শিল্পী মাহবুব হাসান, তুমি যে পরিবেশন করেছো চমৎকার করেছো। আর সম্মানিত বিচারক যে পরামর্শ দিলেন এটা মাথায় রেখো। তোমার কণ্ঠে একটা অন্যরকম মজা আছে, কিন্তু সেই মজাটাকে পলিশ করলে আমার মনে হয় আরো ভালো হবে। ইনশাল্লাহ তোমার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অনেক শুভকামনা মাহবুব হাসান, আল্লাহ রহম করুন। এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাবো লক্ষ্মীপুরের বন্ধু ইমাম হুসাইনকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম হোসেন কি গান করবে? আমি শ্রদ্ধেয় আজিজুর রহমান স্যারের কথা এবং খালিদ হোসেন স্যারের সুরে একটি গান পরিবেশন করছি। আচ্ছা, করো। আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম, গ্রহ রবি দিশে হারা ওই আকাশে চাঁদ সে তারা, গ্রহ রবি দিশে হারা ওই আকাশে চাঁদ সে তারা, খোঁজছে তারে অনন্ত সেই অনাদিকাল থেকে। আল্লাহু এই নামের কালাম, হু 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 বাতাস শোনায় জাল্লা জালালুহু,
কুল মখলুক তসবি পড়ে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখে সর্বদা যে নামের ধ্যানে সকল কাজে। কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে। তার হৃদয়ের আরশেতে সে নূর ইলাহি দেখে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ ইমাম হুসাইন, চমৎকার পরিবেশনা, খুব ভালো লেগেছে। আমরা আপনার গান সম্পর্কে মন্তব্য শুনবো সম্মানিত বিচারক গোলাম মাওলা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ ইমাম হুসাইন, চমৎকার করে আমাদের খালিদ হোসেন স্যারের সুর করা আজিজুর রহমানের এই গানটি গিয়েছো। আমাদের আজিজুর রহমান সাহেবের অনেক গান উনি করেছেন, তো এই গানটা করেছো, এটা সকলে করে, আরও অন্য গানগুলো করার চেষ্টা করবে। তবে তুমি যেহেতু ভালো করছো, সেই জন্য তোমার জন্য পরামর্শ, সেটা হলো একটা গান কিন্তু ডায়ালগ, মানে একটা আমরা নাটকে যে সংলাপ বলি না, গানের মধ্যে কিন্তু সংলাপ আছে, সেটা মাথায় রাখতে হবে। এইটা যদি তুমি মাথায় রাখো দেখবা যে গানটা আরও সুন্দর হয়। হু 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 বাতাস শোনায় জাল্লা জালালুহু, কুল মখলুক তসবি পড়ে আল্লাহু 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 আল্লাহু। এই যে গানের মধ্যে ঢুকে যে সংলাপের একটা মাথায় রাখা, তোমার ভালো করার জন্য এটা মাথায় রাখবে। আর একটা তোমার জন্য পরামর্শ, সেটা হলো গানের তাল নাই কিন্তু এর মধ্যে তাল আছে। এই তালটা তোমার কোনো কোনো জায়গায় ব্রেক হয়েছে। এই হালকা যে তাল আছে, আমরা যদি এর মধ্যে তোমার সাথে কোনো পিছনে তাল যন্ত্র বাজছে না, এর অর্থ এটা না যে তাল নাই, গানের মধ্যে তাল আছে, সেটা মাথায় রাখবে। ভবিষ্যতে তুমি ভালো করবে, দোয়া রইল তোমার জন্য। ধন্যবাদ স্যার। সুন্দর পরামর্শের জন্য আপনাকে অনেক মোবারকবাদ। দর্শক, আমরা বিচারকের পরামর্শ শুনলাম। এ পর্যায়ে চলে যাব আমাদের গেস্ট অফ অনার জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুল্লাহ আল নোমান আপনার কাছে। জি ইমাম হুসাইন, তোমার গান শুনলাম। ওস্তাদ গোলাম মাওলা তোমার জন্য কিছু পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শের ব্যাপারে যত্ন নিবে। আর তোমার কণ্ঠকে যেমনটা জানি, সেই জায়গা থেকে কম পেয়েছি। আমার একটা প্রত্যাশা ছিল, সেখান থেকে একটু কম পেয়েছি। তবে সামনে আরও ভালো করবে, সেই প্রত্যাশা রইল। শুভকামনা। অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ আপনাকে আরো সমৃদ্ধি দান করুন। সর্বশেষ প্রতিযোগী নেত্রকোনার বন্ধু শরীফুল ইসলামকে পরিবেশনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই সেটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। শরীফুল, কি শোনাবে আজকে? জি, আমি যে হামটি পরিবেশন করব সে হামটির কথা ও সুর শ্রদ্ধেয় তাফাজ্জল হোসেন খান। ঠিক আছে, শোনাও। জি। আল্লাহু আল্লাহু
কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামা মনে মুক্তা পান্নাহীরা সোনা দানা হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি পাখ পাখালির কণ্ঠে শুনি পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ডাকলে ও নাম সোহাগ ভোরে নিত্য জোয়ার প্রেম সাগরে রাখলে ও নাম মনের কাবায় রাখলে ও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম মাশাআল্লাহ, শরীফুল ইসলাম চমৎকার গায়কী। আপনি যেই সঙ্গীতটি পরিবেশন করেছেন, যিনি লিখেছেন, সুর করেছেন, তিনি নিজেই আপনার বিচার কার্যের মন্তব্য করবেন, উস্তাদ তাফাজ্জল হুসাইন খান। ধন্যবাদ শরীফ, সুন্দর গেয়েছো। তো আমার মনে হচ্ছে যে তোমার স্কেলে একটু সমস্যা হচ্ছে, একটু হায়ার হয়ে গেছে, তাহলে হয়তো আরো সুন্দর লাগতো, আরো ভালো লাগতো। সামনে এই বিষয়টি তুমি অবশ্যই লক্ষ্য রাখবে। স্কেলের ব্যাপারেই যত্নবান হওয়ার কথা বলেছেন সম্মানিত বিচারক, খেয়াল রাখবেন ইনশাল্লাহ। দর্শক, আমরা বিচারকের মন্তব্যের পর গেস্ট অফ অনার বিশিষ্ট বাচিক শিল্পী আমাদের সকলের প্রিয় শরীফ বাইজিদ মাহমুদ, আপনাকে অনুরোধ করবো ওর বিষয়ে কিছু বলবার জন্য। শরীফুল, তোমার কণ্ঠটা অনেক দারাজ, কিন্তু আরো খুলে গাইতে হবে, আরো খুলে গাইতে হবে ইনশাল্লাহ। আমি প্রিয় উপস্থাপক ওবায়দুল্লাহ তারেক, তার অনুভূতি নিয়ে একটি কথা বলতে চাই। আমার একটা ভিতরে আবেগ কাজ করছে, সেই কথাটা একটু দর্শকদের সাথে শেয়ার করতে চাই। সেটি হলো কি, সুরের আহ্বান নামটার সময় আমার থাকার সুযোগ হয়েছিল, এবং আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। খুব ভালো লাগছে যে সুরের আহ্বান আজকে প্যানভিশনের আইপি পেরিয়ে আজকে স্যাটেলাইটের মাধ্যমে যাচ্ছে, 21 টেলিভিশনের পর্দায় যাচ্ছে, এবং এই প্রোগ্রামের যে প্রথম উপস্থাপক ওবায়দুল্লাহ তারেক, আজকে তারই উপস্থাপনা এই প্রোগ্রাম স্যাটেলাইটে যাচ্ছে। এই জন্য আমি প্যানভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, এবং 21 টেলিভিশনের কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারক, এবং আমাকে এখানে ছোট্ট করে দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক মোবারকবাদ যে আপনিও কালের সাক্ষ্য হয়ে আছেন এই সুরের আহ্বানের সঙ্গে। আল্লাহ এই সমৃদ্ধির পথকে আরো ত্বরান্বিত করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুরের আহ্বান,
হামদ রাউন্ডের প্রথম পর্বের সর্বশেষ প্রতিযোগী শরীফুল ইসলামের পরিবেশনার মাধ্যমে এই পর্বের সমাপ্তি ঘোষণা। তবে রেজাল্ট আউট যেহেতু হয়নি, সেই ক্ষেত্রে 5 জন থেকে একজনকে আজকে বিদায় নিতে হবে বিচারকদের রায়ের ভিত্তিতে। তার আগে আমাদের সম্মানিত গেস্ট অফ অনার বাইজিদ মাহমুদের কণ্ঠে আমরা একটা আবৃত্তি শুনব। আবৃত্তি করছি আমাদের প্রিয় কবি মতিউর রহমান মল্লিকের অনেক বিজয় কবিতার অংশবিশেষ। অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে, অনেক বিহান হেসেছে আবার, অনেক বিহান হাসেনি যে। পেরিয়ে এসেছি অনেক অনেক পথ, ছিঁড়েছি অনেক গোলামির দাসখত, ভেঙেছি অনেক লৌহ কপাট কারা, অনেক ঝরেছে তপ্ত রক্ত ধারা, অনেক হয়েছে বেদনার সঞ্চয়, অনেক হয়েছে মহাজীবনের ক্ষয়, অনেক হয়েছে বেদনার সঞ্চয়। তবুও পূর্ণ জয়ের সূর্য এখনো আকাশে ভাসেনি যে, অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে। অনেক স্বপ্ন দুহাতে পেয়েছি, পাইনি অনেক আবার, অনেক চাওয়ার তবু বাকি আছে এখনো অনেক পাওয়ার। ইমানের ঘর ক্রমাগত শুধু নড়ে, স্বদেশ প্রেমের জিজ্ঞাসা কেঁদে মরে। গণতন্ত্রের বেড়ে চলে ঝঞ্ঝাট, অর্থনীতির থামে যে নান্দি পাঠ। জনতার দাবি অপূর্ণ রয়ে যায়, ধৈর্যের বাঁধ ক্রমাগত ক্ষয়ে যায়। তাই তো নতুন যুদ্ধের নেশা, বিজয়ের দিন আসেনি যে, অনেক বিজয় এসেছে আবার, অনেক বিজয় আসেনি যে। অনেক বিহান হেসেছে আবার, অনেক বিহান হাসেনি যে। ধন্যবাদ। সম্মানিত অতিথি, অনেক ধন্যবাদ আপনাকেও চমৎকার পরিবেশনার জন্য। প্রতিযোগীদেরকে মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেলাম আমাদের 5 জন প্রতিযোগী। এর মধ্য থেকে একজনকে বিদায় জানাতে হবে। তবে আমি যাদের নাম ঘোষণা করব বিচারকদের রায়ের ভিত্তিতে, তারা এক কদম সামনে গিয়ে যাবেন, বুঝে নেবেন পরবর্তী রাউন্ডের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। সরওয়ার কিবরিয়া, মোহাম্মদ সাইম, শরীফুল ইসলাম, বাকি থাকে 2 জন, মাহবুব হাসান এবং ইমাম হুসাইন। এখান থেকে একজনকে সামনের দিকে যেতে হবে, একজনকে বাসায় ফিরে সাধনা বেশি করতে হবে। মাহবুব হাসান এবং ইমাম হোসেনের ভেতরে আমি ইমাম হোসেনকে সামনে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এতে করে চিহ্নিত হয়ে গেল আজকের এই আয়োজন থেকে আমাদের বিদায়ী বন্ধু মাহবুব হাসান আমাদের গেস্ট অফ অনারদের কাছ থেকে পুরস্কার নেয়ার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন হামদ রাউন্ডের প্রথম পর্ব। এখান থেকে আমরা একজন বন্ধুকে বিদায় জানিয়েছি, বাকি 4 জনকে নিয়ে পরবর্তী রাউন্ডের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আজকে এই পর্যন্তই। আগামীকালকে একই সময়ে একই চ্যানেলে আবারও দেখা হবে, সেই প্রত্যাশায় মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ যেন রমজানের শিক্ষা আমাদের জীবনে জড়িয়ে আমাদেরকে পরিশুদ্ধ করবার তৌফিক দান করেন। আগামীকালকে আবারও দেখবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ।